জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের যে বাংলা পরীক্ষার যে সলিউশন প্রশ্ন পেপার সেটা আমি নিয়ে এসেছি, এবং আমাদের যে ছাত্রছাত্রী 2026 সালে অফলাইন এবং অনলাইনে যে পরীক্ষা দিল তারা বলছে স্যার 100-এ 100 কমন পেয়েছি স্যার। আপনি যেগুলো অফলাইনে বলেছিলেন স্যার সেইগুলোই কিন্তু আমরা পেয়েছি। এর থেকে আর বড় প্রাপ্তি কি বলো তো? যে স্যার আমাদের যে আপনি যে কথা রেখেছেন আমাদের যে এর বাইরে প্রশ্ন আসবে না, সেটা কিন্তু আমরা করে দেখিয়েছি। ছাত্রছাত্রীদের আমরা কিভাবে পড়াই সেটা অফলাইন এবং অনলাইন ক্লাসে তোমরা দেখতে পাবে, এবং ছাত্রছাত্রীদের পাশে আর এডুকেশনাল ইনস্টিটিউট সব সময় আছে। তাহলে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন পেপার যে সমাধান, তোমরা অনেকে বলছো স্যার যে প্রশ্নপত্র একটা সমাধান ভিডিও একটা করুন। তোমাদের সকলের কথা রেখে আমি এই ভিডিওটা করছি। হ্যাঁ, আরিফ কমেন্ট করছো। হ্যাঁ স্যার আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। স্যার 100-তে 100 পাবো কি? দেখো, বাংলাতে 100-তে 100 পাওয়াটা যে খুব বড় তাও না, ঠিক আছে? এখন সবাই 100-তে 100 তো পাচ্ছে, কারণ এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে যেমন নাম্বার কাটার অপশন থাকে না, বাংলাতে একটু বানান ভুলে কিন্তু নাম্বার কাটার অপশন থাকে। তো আশা করা যায় বাংলাতে 100-তে 100 পাওয়া যায়। বৈশালী কমেন্ট করছে স্যার আমি 98-এর অ্যান্সার দিয়ে এসেছি, খুব ভালো লাগছে। নয়না কমেন্ট করছে যে স্যার আমার খুব ভালো পরীক্ষা হয়েছে। তিয়াশা কমেন্ট করছে স্যার আপনি যা দিয়েছেন তাই এসছে, থ্যাংক ইউ স্যার। শুভাশিস কমেন্ট করছে স্যার আপনি যেভাবে বললেন একেবারে পরীক্ষার আগের দিন যে রচনাগুলো এগুলো পড়বে ওর মধ্যেই স্যার কমন এসছে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তো আমরা প্রশ্নপত্রে আসি, দেখা যাক কি কি প্রশ্ন এসছে। হ্যাঁ, তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ কি আছে, ছদ্মবেশে সেই দিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি? বাইজি ছদ্মবেশে। কোন ছদ্মবেশে? বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি। তারপরে প্রশ্ন দেখো, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কে? ধর্মভীরু মানুষটি কে? ধর্মভীরু মানুষটি হচ্ছে গিরিশ মহাপাত্র। ধর্মভীরু মানুষটি কে? এই ধর্মভীরু মানুষটি হচ্ছে গিরিশ মহাপাত্র। তারপরে দেখো, তারপরে প্রশ্ন দেখো, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করত? অমৃতের মতো ছেলে পেলে
কেশবের বাবা কতজনকে পালন করত? 21 জনকে পালন করত। কতজনকে? 21 জনকে পালন করত। যে আমি যে অফলাইন ক্লাসে এবং অনলাইন ক্লাসে দেখো যে তোমাদের যেভাবে আমি বলেছি, যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোই কিন্তু এসছে, তার বাইরে কিন্তু প্রশ্ন আসেনি। যেগুলো আমি করাচ্ছি তার মধ্যেই কিন্তু প্রশ্ন এসছে, একবারে 100% কমন। তারপর প্রশ্ন দেখো, আমাদের ডান পাশে ধস, বা পাশে কি আছে? বা পাশে কি আছে? বা পাশে আছে গিরিখাদ। তাহলে বা পাশে কি আছে? গিরিখাদ। আমাদের ডান পাশে ধস, আর আমাদের বা পাশে কি আছে? বা পাশে আছে গিরিখাদ। বা পাশে কি আছে? গিরিখাদ। তারপরে প্রশ্ন দেখো, তারপরে শর্ট প্রশ্ন দেখো, প্রলয় উল্লাস কবিতাটি, প্রলয় উল্লাস কবিতাটি, প্রলয় উল্লাস কবিতার উৎস গ্রন্থ কি? প্রলয় উল্লাস কবিতার উৎস গ্রন্থ কি, বা প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বলেছিলাম? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরে প্রশ্ন দেখো, কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? কোথায় ভূপতিত হয়েছিল কুম্ভকর্ণের দেহ? সিন্ধুর তীরে। কোথায়? সিন্ধুর তীরে ভূপতিত হয়েছিল। কোথায় ভূপতিত হয়েছিল? সিন্ধুর তীরে। হুম। তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ তোমাদের বলেছিলাম যে এই যে এখান থেকে প্রশ্ন আসবে, এবং প্রশ্নও দিয়েছে বোর্ডে, পুরো হুবহু প্রশ্ন, পুরো হুবহু প্রশ্ন। দেখো যে বাক্য কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে কি বলে? সমধাতুজ কর্তা বলে। কি বলে? সমধাতুজ কর্তা বলে। তারপরে দেখো, যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না, কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাজকে কি বলে? সেই সমাজকে নিত্য সমাজ বলে। কি বলে? নিত্য সমাজ বলে। তোমাদের বলেছিলাম যে দ্বিগু সমাজ কাকে বলে, দ্বন্দ্ব সমাজ কাকে বলে, আলোক আলোপ সমাজ কাকে বলে, এবং নিত্য সমাজ কাকে বলে। সঙ্গে যে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, এসছে, একেবারে হুবহুব মিলিয়ে নাও। তারপর দেখো, ক্ষণস্থায়ী পদটির সমাজ কি? ক্ষণস্থায়ী পদটির সমাজ হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাজ। ক্ষণস্থায়ী এর সমাজ হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাজ। ব্যাপ্তি তৎপুরুষ সমাজ। তারপরে প্রশ্ন দেখো, দুটি সরল বাক্য যখন, দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা, দুইটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে কি বলে? দুইটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে কি বলে? তখন তাকে যৌগিক বাক্য বলে। তখন তাকে কি বলে? তখন তাকে যৌগিক বাক্য বলে। তাহলে তখন তাকে কি বলছে? দেখতে পাচ্ছ? যৌগিক বাক্য বলছে। তাহলে এটার উত্তর হবে এটা। কি বলছে? যৌগিক বাক্য বলছে। তারপরে প্রশ্ন দেখো, ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, এটি কি বাক্য হবে? এটি সরল বাক্য হবে। এটি কি বাক্য হবে? সরল বাক্য হবে। তারপরে প্রশ্ন দেখো, যে বাচ্চে কর্মপ্রধান, যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে, যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে কি বলে? তাকে বলে কর্ম কর্তৃবাচ্য বলে।
তাকে কি বলে? তাকে কর্মবাচ্য বলে। যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে কি বলে? তাকে কর্মবাচ্য বলে। তারপরে প্রশ্ন দেখো, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। কোন বাচ্চের উদাহরণ এটা? কর্তৃবাচ্যের উদাহরণ। এটি কোন বাচ্চের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। আমার এক স্টুডেন্ট পিডিএফটা পাঠিয়েছে। থ্যাংক ইউ মিলন তোমাকে। দেখো প্রশ্ন দেখো এটা এখানে। তাহলে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত হয়েছে বললাম? সিন্ধুর তীরে। তারপরে প্রশ্নটা দেখো, হ্যাঁ, বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো। কি কম থাকে? বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকে? বৈজ্ঞানিক সাহিত্যে অলংকার কম থাকে। কি কম থাকে? অলংকার কম থাকে। কি কম থাকে বললাম? অলংকার কম থাকে। নিবের কলমের মান, তারপরে প্রশ্ন দেখো, নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিল একমাত্র কে? একমাত্র সত্যজিৎ রায়। একমাত্র কে রেখেছিল? সত্যজিৎ রায়। তারপরে প্রশ্ন দেখো, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। ভাষার সংক্ষেপ ও অর্থকে কি করা? সুনির্দিষ্ট করা। তারপরে প্রশ্ন দেখো, রামের চেয়ে শ্যাম ভালো খেলে। রামের চেয়ে শ্যাম ভালো খেলে, এটা রেখাঙ্কিত অংশ কি? এটা কি কোন কারক হবে? রামের চেয়ে শ্যাম ভালো খেলে, এটা কোন কারক হবে? এটা হবে অপাদান কারক। এটা কোন কারক হবে? এটা হবে অপাদান কারক। তারপরে প্রশ্ন দেখো, তাহলে আমরা এমসিকিউ শেষ করলাম, এবার এসিকিউ আসি। এসিকিউ, তাহলে এসিকিউ প্রশ্ন দেখো, তোমাদের যেগুলো আমি দিয়েছিলাম সেগুলোই কিন্তু এসছে, তার বাইরে কিন্তু প্রশ্ন আসেনি। যেগুলো তোমাদের অফলাইন ক্লাসে আমি পড়িয়েছিলাম সেগুলোই কিন্তু এসিকিউ তো এসছে। এমসিকিউ তো দেখলে, এসিকিউ তো দেখো, মানে 100-এ 100 কমন, এর বাইরে কিন্তু প্রশ্ন আসেনি। 100-এ 100 কমন। হ্যাঁ, চিরঞ্জিত কমেন্ট করছে, স্যার খুব ভালো এক্সাম হয়েছে, আমার জন্য আশীর্বাদ করবেন। অবশ্যই অবশ্যই, সব সময় আর আর এডুকেশনাল ইনস্টিটিউট তোমাদের পাশে আছে। হ্যাঁ, হ্যাঁ দেখো, দুইয়ের প্রশ্নগুলো দেখো। তাহলে এসে কিউ প্রশ্ন কি এসছে?
এসিকিউ প্রশ্ন দেখো, উন্মুক্ত কর্তা কাকে বলে? এই উন্মুক্ত কর্তা কাকে বলে? তাহলে এটা, এই প্রশ্নটা তোমাদের লিখে দিয়েছিলাম, সাজেশনে দিয়েছিলাম, সেই সাজেশনের মধ্যেই কিন্তু এসছে। তারপরে দেখো, জনে জনে নিমন্ত্রণ করেছি, এটি কি জাতীয় কর্ম? জনে জনে নিমন্ত্রণ করেছি, এটি কি জাতীয় কর্ম? এটাও কিন্তু এসছে। একটু হ্যালো, আমার এই স্টুডেন্ট ফোন করেছে, তো তার যে ফিডব্যাক, যে কেমন পরীক্ষা হয়েছে সেটা বলছে। হ্যাঁ বলো, আহ, বাংলা প্রশ্নপত্র কেমন এসছে বলো? পরি- খুব ভালো এসছে। হ্যাঁ, খুব সহজ ছিল। হ্যাঁ, তারপর? আর সব সাজেশন পেয়েছি আমরা হ্যাঁ, সব। আচ্ছা। আর তারপরে যেগুলো অফলাইন তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম এবং অনলাইন ক্লাসে যেগুলো সাজেশন দিয়েছিলাম, তার মধ্যে এসছে? আচ্ছা আচ্ছা, তাহলে 100-এ 100 সাজেশন কমন। একদম একদম। আচ্ছা, থ্যাংক ইউ। এর থেকে বড় আর কি প্রাপ্তি বলো, তোমরা বলো। হ্যাঁ, তারপর দেখো যে শর্ট প্রশ্ন যেগুলো দিয়েছিলাম তার মধ্যে কি পেয়েছিলে তুমি? তাহলে শর্ট প্রশ্ন ওর মধ্যে পেয়েছিলে। তারপর সবকিছু আমাদের সব কিছু কমন ছিল। আচ্ছা, তারপরে দুইয়ের এসএকিউ গুলো যেগুলো লিখে দিয়েছিলাম তোমাদের, সাজেশন দিয়েছিলাম, ওর মধ্যেই দেখো তো একটু। আর আচ্ছা আচ্ছা, এসএকিউ এসেছিল। তারপর 3 মার্কের যে প্রশ্নগুলো তিন দিয়েছিলাম, মার্কে ওই 3 মার্কের যেগুলো দিয়েছিলাম সেগুলো কমন এসেছিল। আচ্ছা আচ্ছা, আর যেগুলো 5 মার্কের দিয়েছিলাম, 5 মার্কে সম্পূর্ণ কমন। 5 মার্কের সম্পূর্ণ কমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এই প্রবন্ধ রচনা থেকে এগুলো সবই কমন, তাই তো? তার মধ্যে 3টে কমন পাচ্ছ, কি কি পাচ্ছ? এই তো বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান কুসংস্কার আর আর বাংলা উৎসব বাংলা উৎসব, আর একটি নদীর আত্মকথা। একটি নদী বা একটি বিদ্যালয়ের আত্মকথা, তাই বিদ্যালয়ের তো? আত্মকথা, হ্যাঁ তাহলে হ্যাঁ। এই 3টে কমন পাচ্ছ। আর অনুবাদটা, অনুবাদটা একটু, মানে করা নি ও আচ্ছা 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 আচ্ছা। আর তারপরে সংলাপ থেকে, সংলাপ বা সংলাপ দুটোই প্রতিবেদন। ছিল। হ্যাঁ দুটোই। এই সংলাপটা হয়তো করিনি কিন্তু প্রতিবেদনটা করা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিবেদনটা করা ছিল। প্রতিবেদনটা কমন পেয়েছিলে? আচ্ছা, তাহলে দেখো, প্রতিবেদনটা মানে A to Z সব কমন পেয়েছে। এবার মাধ্যমিক 2026-এ A to Z কমন। তো রেজাল্ট কেমন আসবে আশা করা যায়? হ্যাঁ, 95+। হ্যাঁ, হুম। সুমাইয়ার 95+ আশা করছে, ঠিক আছে? অবশ্যই রেজাল্ট ভালো হবে। আচ্ছা, তা ঠিক আছে তাহলে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, ফিডব্যাক পেয়ে গেলে তোমরা, যে কিরকম প্রশ্ন কমন এসছে। একজন শিক্ষকের কাছে এর থেকে কি আশা করা যায়? একজন শিক্ষকের কাছে কি আশা করা যায়? যে আমি আশা, অবশ্যই তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে তোমরা সবগুলো করেছো। আমি যেভাবে বলেছিলাম তোমরা সেভাবেই কিন্তু করেছো। যেভাবে লিখতে বলেছিলাম, এই প্রশ্ন রোড ম্যাপ আমি তৈরি করে দিয়েছিলাম, তোমরা কিন্তু সেভাবেই করেছো। সত্যি খুব ভালো লাগছে আজকে যে আমার ছাত্রছাত্রী, আমার সাজেশন এবং আমি যেগুলো পড়িয়েছি তার মধ্যেই সব কমন এসছে। তাহলে এর মধ্যে যে সব কমন এসে সবগুলোই করেছে, 100-এ 100 কমন, খুব ভালো লাগছে আমাকে। হ্যাঁ, তাহলে আমরা দেখি প্রশ্নগুলো, দেখি কি কি কিরকম প্রশ্ন এসেছিল, একটু প্রশ্নগুলো দেখে নিই। তাহলে দেখো, আকাশবাণীর সমাজবদ্ধ পদ, সমাজ সমাজবদ্ধ পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এই প্রশ্নটা করিয়েছিলাম।
তারপর দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও, সেটাও করেছিলাম। তারপর হচ্ছে আলাপ সমাস কাকে বলে, সেটাও করেছিলাম। বাক্য নির্মাণের শর্তগুলি কি, সেটাও করেছিলাম। হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো। এটি যৌগিক পরিবর্তন লিখো। কি পরিবর্তন লিখো? যৌগিক বাক্যের পরিবর্তন করো। এটা কি করো? যৌগিক বাক্য পরিবর্তন করো। তারপরে দেখো আবেগসূচক বাক্যের উদাহরণ দাও। কিসের? আবেগসূচক বাক্যের উদাহরণ দাও। তারপর দেখো বাড়িতে খবর দিয়েছে, কর্মবাচ্যে রূপান্তর করো। কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। তাহলে দেখো যে যেগুলো দিয়েছিলাম এসে কিউ তার মধ্যে এসছে। তোমরা শুনলে, ফিডব্যাকটা শুনলে ফোনে, কি আমার সময় স্টুডেন্ট অফলাইন পরীক্ষা, অফলাইন স্টুডেন্টও যার চাপ দিয়েছেন তাই এসছে। তারপরে প্রশ্ন দেখো তিনের গুলো সব কমন। কি তিনের প্রশ্নগুলো দেখো। শুনেছেন হরিদা? হ্যাঁ, শুনেছেন হরিদা। তিনের প্রশ্ন দেখো, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? কারা এ কথা বলেছে? কাণ্ডটা কি ছিল? এটাও কমন প্রশ্ন। একটু মমতাবোধ করলেন, একটু মমতাবোধ করলি বটে। কিসের প্রতি কার মমতাবোধ হয়েছিল? তারপরে প্রশ্ন দেখো হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে তিনি হাসিবেন কেন? এটাও কমন প্রশ্ন। তারপরে দেখো আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে চেতন, তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্নটাও কমন। তারপরে প্রশ্ন দেখো 5 মার্কের যে কোনো একটি করতে বলেছে এখানে। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এমন, কার এমন দুঃখ অপমান বোধ হয়েছিল? তার এমন দুঃখ অপমান বোধ হওয়ার কারণ কি? 5-এর যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে এসছে, তার বাইরে কিন্তু আসেনি। সবই কিন্তু কমন, 5-এরও সব কমন। তারপরে প্রশ্ন দেখো এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই। জানোয়ারটা বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন? এই প্রশ্নটাও কিন্তু কমন পেয়েছে। তার মধ্যে দেখো যে দুটোর মধ্যে যে কোনো একটা করতে বলেছে, কিন্তু আমার স্টুডেন্টরা এটা করেছে প্রশ্ন, যেহেতু এটা কমন পেয়ে গেছে। এটাও কমন পেয়েছে অনেকেই, কিন্তু প্রথমেরটা এটা খুব ইন্টারেস্টিং, যেহেতু জ্ঞানচক্ষু গল্পে প্রথম গল্প। তারপরে প্রশ্ন দেখো এখান থেকেও কমন প্রশ্ন। কি যে অস্ত্র ফেলো পায়ে রাখো, কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র রাখার তাৎপর্য কি? কমন। তারপরে প্রশ্ন দেখো সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। বক্তাকে, সে বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তা ফিরে না আসার কারণ কি? বক্তা ফিরে না আসার কারণ কি? এটা অসুখী একজন কবিতা থেকে। ওপরেটা হচ্ছে অস্ত্র, জয় গোস্বামীর লেখা। তুই কিন্তু প্রশ্ন কমন পাচ্ছি তাহলে। তারপরে দেখো প্রশ্ন, তারপরে প্রশ্ন দেখো তোমাদের প্রশ্ন দেখাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো
দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। তাহলে প্রশ্নটা দেখো, প্রশ্ন হচ্ছে এটা ছয়ের ছয়ের প্রশ্ন যে কোনো একটা করতে বলেছে। এর 5 মার্কের। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে, কিভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল, আলোচনা করো। তখন পাচ্ছ। তারপর আরেকটা, আলংকারিকদের ত্রিবিধ। এটা কিন্তু আমি তোমাদের পরীক্ষার আগের দিন বললাম যে এই প্রশ্নটা আসবেই। দেখো চলে এসছে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেন। ত্রিবিধ কথা কি কি? তাদের প্রয়োগমূলক দিকগুলি আলোচনা করো। তাদের প্রয়োগমূলক দিকগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো যে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। কাকে উদ্দেশ্য করে বলা এবং এই বক্তার এমন বলার কারণ কি? এটা একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত্র চলগামী। বক্তাকে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন দেখো যে কোনো দুটি, যে এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা কি, কিভাবে, কার মধ্যে তৈরি হয়েছিল? এটা একটা প্রশ্ন, এটাও কিন্তু কমন প্রশ্ন। তারপরে দেখো এটা কি থেকে, এটা কোনি থেকে। কোনি থেকে কিন্তু আমরা তিনটেই প্রশ্ন কমন পাচ্ছি। কি কি? এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা কি, কিভাবে তৈরি করা হয়েছিল? তারপরে দেখো, ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল, তার পরিচয় দাও। এটাও কিন্তু আমরা কমন পাচ্ছি। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো যে স্যার যা দিয়েছে তার মধ্যেই কিন্তু এসছে। তোমাদের কোনি থেকে দেখাচ্ছি প্রশ্ন, যা দিয়েছি তার মধ্যেই কিন্তু প্রশ্ন এসছে, তার বাইরে কিন্তু প্রশ্ন আসেনি। এই যে দেখো, রচনা থেকে ফাইনাল সাজেশন কি? এটা হচ্ছে ফাইনাল সাজেশন। দেখো, বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান, বিজ্ঞান থেকে একটা প্রশ্ন। তারপর দেখো যে একটি নদীর আত্মকথা, এটাও আমরা পেয়ে যাচ্ছি। একটি বিদ্যালয়ের আত্মকথা, এটাও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যা যা প্রশ্ন ছিল সবগুলোই কিন্তু আমরা পাচ্ছি। আমাদের কিন্তু এর বাইরে কিন্তু আমাদের প্রশ্ন আসেনি। এর বাইরে কিন্তু আমাদের প্রশ্ন আসেনি। আমি যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু প্রশ্ন এসছে। তারপরে দেখো, ফাইনাল সাজেশন যেটা দিয়েছিলাম তোমাদের, তোমাদের মাধ্যমিক ফাইনাল সাজেশন যেটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি প্রশ্ন পেয়েছি। দেখো, এই যে দেখো প্রশ্নটা। এবার দেখো যে যা দেব তার মধ্যে আসবে, তার বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। দেখো এই প্রশ্নটা দেখো,
এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে দেখতে পাচ্ছ, একেবারে হুবহুব কমন। এই যে আটের আটের এক, হুবহুব কমন প্রশ্ন। ফাইনাল সাজেশনের বাইরে কিন্তু প্রশ্ন আসেনি, একেবারে 100-এ 100 কমন। তারপরে আরেকটা প্রশ্ন দেখো, আরেকটা প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে 8-এর 3। আটের 3-এ কি প্রশ্ন আছে? 8-এর 3-এ প্রশ্নটা হচ্ছে, 8-এর 3-এ প্রশ্ন হচ্ছে ফাইট কোনি ফাইট। কি ফাইট কোনি ফাইট? সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই যে প্রশ্ন, তাহলে কি বললাম তোমাদের, এখান থেকে যে কোনো দুটি করতে হবে। তাহলে কমন পেয়েছি না পাইনি? দেখো 8-এর 3, 8-এর 1 কমন পেয়ে গেছি, ঠিক আছে, 8-এর 2ও কমন পেয়ে গেছি। তাহলে আমার স্টুডেন্ট এই তিনটের মধ্যে দুটো করেছে, কোনটা? 8-এর 1 এবং 8-এর 3। তাহলে দেখো তারপর তোমাদের প্রতিবেদন দিয়েছিলাম কি, রক্তদান জীবনদান এবং সাবধানে চালাও জীবন বাঁচাও। এই যে একটা সংলাপ, এটা করে দিয়েছিলাম, কমন এসছে। তারপর দেখো রক্তদান শিবির করে দিয়েছিলাম, এটাও কিন্তু কমন পেয়ে গেছো। তারপর দেখো বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব, একটি বিদ্যালয়ের আত্মকথা এবং তোমার জীবনে এর একটি স্মরণীয় অভিজ্ঞতা, সবই কমন, 100% কমন। পুরো 100%, পুরো মাধ্যমিক 100% কমন প্রশ্ন তোমরা এবার পেয়েছ। তাহলে যখন সবই কমন পেয়ে গেছো, চিন্তার আর কোনো কারণ নেই। সকলকে থ্যাংক ইউ। তোমাদের পাশে সবসময় RREI বা RR এডুকেশনাল ইনস্টিটিউট পাশে আছে, ছাত্রছাত্রীর সুবিধার জন্য এবং ছাত্রছাত্রীর যেন কোনো সমস্যা না হয়। ছাত্রছাত্রীদের আমরা যেভাবে পড়াই, একেবারে সেভাবে, আমি যেভাবে বলি সেভাবে কিন্তু আমাদের প্রশ্ন বা সেভাবে আমরা রুটম্যাপ তৈরি করি এবং ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে আশা করছি। এবং দেখো যে তোমাদের অফলাইন ক্লাসে যেভাবে বলেছিলাম, তোমাদের সুবিধার্থে অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ, ইউটিউবে সব কিছু পাবে। ক্লাস 9, 10, 11, 12 নতুন ব্যাচ শুরু করেছি, সেটা শুরু হয়ে গেছে। যারা এখনও মানে ক্লাসে বা এই RR এডুকেশনাল ইনস্টিটিউটকে এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করেনি, তারা অবশ্যই করো। সবসময় তোমাদের পাশে আছে। ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 প্ল্যাটফর্ম RREI। একই ছাতার তলায় সব কিছুই পাবে, একই ছাতার তলায় সব কিছুই পাবে। হ্যাঁ, তোমাদের মাধ্যমিক শেষ, মাধ্যমিকের পর ক্লাস 11-এও কিন্তু আমি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, 12-এ থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার তোমাদের পাশে আছে RR এডুকেশন। তারপরে দেখো তোমাদের যে মাধ্যমিক মাধ্যমিক কমপ্লিট করলে, এইচএস কমপ্লিট করলে, কমপ্লিট করার পর গ্র্যাজুয়েশন করলে, তারপরে যে কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের RR এডুকেশনাল ইনস্টিটিউটে সেটারও কিন্তু কোর্স দেওয়া হয়, তোমাদের পাশে আছে। তোমাদের সফলতার শেষ পর্যন্ত RR এডুকেশনাল ইনস্টিটিউট পাশে আছে। তো যারা এই RR এডুকেশনাল ইনস্টিটিউটে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, এবং তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে তুমি লিঙ্কটা শেয়ার করে দাও, যেন তারাও যেন সেই সুযোগটা পায়।
কেউ যেন টাকার জন্য যে পড়তে পারছে না, সেটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে, আর এডুকেশনাল ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু তোমরা পাবে। একেবারে কোনো পে করতে হবে না, ইউটিউবের জন্য কোনো পে করতে হবে না। একেবারে পেড কোর্সের মতোই কোর্স, একেবারে পুরো পেড কোর্সের মতোই কোর্স, একবার সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এই এডুকেশন ইনস্টিটিউট নাম্বার 1 ইনস্টিটিউট। এইখানে দেখবে আমাদের অফলাইনের ছেলেমেয়েগুলো পূর্ব হিস্ট্রি থেকে 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমাদের অফলাইন ইনস্টিটিউটে, এই অফলাইন ইনস্টিটিউটে দেখতে পাবে সেইখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে। আমাদের স্টুডেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে, এবং তারা একটা ভালো জায়গায় আছে। কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, তারা বিভিন্ন জায়গায় আছে। তো যারা যারা নতুন আছো তারা এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দাও, এবং তোমার বন্ধুদের সেই পড়ার এবং ক্লাস করার সুযোগ করে দাও। তো সকলকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।